রেসিপি হচ্ছে আলু পোস্ত। তো প্রথমে আমরা আলুটাকে ভালো করে কেটে নেব। কাটা হয়ে গেলে আলুটাকে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে পোস্তটা, পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা মিহি করে বেটে নেব। তো দেখো ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ে অল্প তেল দেবো। তেল দিয়ে ডিমটাকে হালকা করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে আবারও কড়াইয়ে তেল দেবো। তেল পাঁচফোড়ন দিয়ে ডিমটাকে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজবো। আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা হালকা হালকা করে আমরা ভাজতে থাকবো। আলুটা আর পোস্তটা হালকা হালকা করে ভেজে আমরা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, পোস্ত, আলু সব মিক্স করে আমরা আস্তে আস্তে ভাজতে থাকবো। তো হালকা হালকা ভাজা হয়ে এসছে, তিনটে জিনিসই ভাজা হয়ে গেছে। এরপর আমরা দেব জল। জলটা আমরা পরিমাণ মতো দেবো। আপনারা যদি চান একটু রসা রসা রাখবেন তো রাখতে পারেন। আমরা একটু মাখা মাখা করব, তার জন্য আমরা হালকা পরিমাণে জল দিয়েছি। তো জলটা দেওয়া হয়ে গেলে এরপর আমরা একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো আমাদের জল দেওয়া কমপ্লিট। আলুটা সেদ্ধ হওয়ার মতো জল দিতে হবে। এবার আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। আধা ঘন্টা পর ঢাকাটা খুলে দেখবেন মশলাটা টেনে এসছে, একটু মাখো মাখো হয়েছে। এরপর আমরা আলুটা দেখবেন সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলুটা হয়ে গেলে তারপরে আমরা দিয়ে দেবো পোস্ত আর ডিম ভাজাটা যেটা ভেজেছিলাম ওটা দিয়ে বাটিতে হালকা লেগেছিলো পোস্ত, তাই আমরা ধুয়ে একটু দিয়ে দিলাম। দেওয়ার পর খুন্তি করে একটু নেড়ে নিলাম। নাড়ার পর আবারও আমরা চাপা দিয়ে রেখে দিলাম। রেডি আলু।